ঘুম না গিয়ে না পড়ে সন্তানকে মানুষ করেছি, হাফেজ করেছি। হ্যাঁ, সেই হাফেজ আমি যখন মারা যাব, সেই হাফেজ যদি সম্পদে পরিচালিত থাকে, তাহলে ওই হাফেজ সব সময় আপনার কথা স্মরণ করবে। আপনার কবরের পাশে দাঁড়িয়ে সে যত পারে, সে সময় যত সময় দিতে পারে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে লম্বা লম্বা সূরা পড়বে, আপনার জন্য দোয়া করবে। কারণ সেটা হাফেজ কোরআন, তার কোরআন নাই, তাফসীরের মধ্যে মুখস্থ আছে। সে যতটুকু সময় পায় সেই সময়টা আপনার কবরের মধ্যে গিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর ওই কবরের মধ্যে গিয়ে আপনার জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা, হিসাবে সওয়াবের ব্যবস্থা করা, সব কিছু হচ্ছে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য সবচাইতে বড় সত্য হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য গার্ডিয়ান যারা আছেন, আপনারা হতাশ হবেন না, চিন্তিত হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনার সন্তানকে আপনি হাফেজ করেছেন, এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় সত্তায়ে জারিয়া সওয়াব, আপনার আমল নামায় লেখা হবে। 2 নাম্বার যে কথা বলবো সেটা হচ্ছে, আমি সেটা একটু আগে বলে দিয়েছি, আবার বলতেছি কি, আমাদের যে আপনার হাফেজে কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাবেন। এটা আমি আবার বলছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাবেন, শুধুমাত্র সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য, আপনার কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহ তাআলা গার্ডিয়ানদেরকে সেই মর্যাদা কিয়ামতের দিন দান করবেন। এরপরে সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, যে দোয়াটা বলে আমি আমার আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবানা ওয়া নূরা সুদুরানা। অর্থাৎ, হে আল্লাহ, কোরআনকে আমাদের অন্তরের জন্য বসন্ত, হৃদয়ের জন্য নূর বানিয়ে দিন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন শুধুমাত্র সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যেন শুধুমাত্র কোরআনের হাফেজ না হই, আমরা যেন শুধুমাত্র কোরআনের হাফেজ না হই, বরং কোরআন হেফাজতকারী হতে হবে। আমাদেরকে কোরআন সংরক্ষণকারী হতে হবে। আপনার হাফেজে কোরআন না হয়ে কোরআনের হাফেজ না হয়ে কোরআন হেফাজতকারী হতে হবে। কোরআনের হুকুম যেখানে দরকার সেইখানে আমাকে আপনাকে জিহাদ করে, সংগ্রাম করে সেই কোরআনের হেফাজত করতে হবে। যেখানে আপনার কোরআনের অবমাননা হবে সেইখানে আমাকে আপনাকে বলিষ্ঠ কণ্ঠ, বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যেখানে কোরআনের অবমাননা হবে, কোরআনের উপর আঘাত আসবে, সেই আঘাতের মধ্যে আমরা যদি বিন্দুমাত্র আমাদের কলিজার মধ্যে আঘাত না লাগে, তাহলে সেই কোরআনের হাফেজের কোনো মূল্য নাই। সেই জন্য আমি বলতে চাই, কোরআনের হাফেজ আমরা হব না, আমরা কোরআন হেফাজতকারী হব। কোরআন অর্থাৎ আমরা ঘরের মালিক হব না, আমরা হব ঘরের হেফাজতকারী। অর্থাৎ সেই ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু রক্ষণাবেক্ষণ আমাকেই করতে হবে। এই জন্য আমরা অবশ্যই আমাদের জীবন দিয়ে, আমাদের আমল দিয়ে, আমাদের চরিত্র দিয়ে আমরা কোরআনের হেফাজতকারী হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের প্রোগ্রাম কবুল করুন। আমরা যারা এখানে কষ্ট করে সময় দিয়েছি, আমাদের আসা যাওয়া, সময় দেওয়া সবগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সময় বেশি নেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।